মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দৃষ্টি ছোঁয়ায় বাড়তো জ্যোতি এ অধমের দু নয়নে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। দর্শক, আমরা আছি এই মুহূর্তে আজকে 9 রবিউল আউয়াল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। অত্যন্ত সম্মানিত মাস আমাদের কাছে এই মাস। তো আজকে আমরা এখানে আছি সুনামগঞ্জে, একটি আইনি সেবা দিতে এসেছি। সুনামগঞ্জের হাওরের পাশে, এটা দেখার হাওর বলে এটাকে, এটার পাশে আমরা দাঁড়িয়ে আছি। এই যে সুন্দর হাওরের ওপাশটায় দেখা যাচ্ছে কি সুন্দরভাবে বিছানো হয়েছে পাহাড়কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে কত সুন্দর করে বিছিয়ে রেখেছেন। এই হাওরের পাশেই আবছা আবছা দেখা যাচ্ছে সুন্দর পাহাড়। অত্যন্ত সুন্দর একটি জেলা হচ্ছে সুনামগঞ্জ। যারা পর্যটন কেন্দ্রে যেতে চান, পর্যটক মানসিকতার অ্যাটিটিউড যাদের আছে, আপনারা প্রত্যেকে সুনামগঞ্জ দেখতে আসবেন। দারুণ একটি জেলা, দারুণ সুন্দর একটি চমৎকার জেলা। আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি নাতে রাসূল গাওয়ার যে একটা আগ্রহ, সেটা আমি মিস করতে পারলাম না। মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, দরুদ সালাম জানাতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি, দৃষ্টি ছোঁয়ায় বাড়তো জ্যোতি এ অধমের দু নয়নে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে অনেক শুকরিয়া ভিডিওটি দেখার জন্য।